এই এখন যেখানে মাগরিবের নামাজ পড়তে ঢুকছি, আপনার দুইটা আবার দাঁড়াই আছিলাম, কই থেকে একজনকে দিছে খার করায় নামাজ পড়াইতে, ও বেটা কি পড়ে না পড়ে কিচ্ছু হয়েছে না। পরে 3 রাকাতে পর্যন্ত বাইরে দাঁড়াইছিল, এখন আর যাওয়ারও জায়গা নাই, আশেপাশে কোনো চিনিও নাই না। পরে নামাজ ওই বেটা সালাম ফিরাইছে, তারপরে নিজে নামাজ পড়ছে। এই এখন মাগরিবের নামাজ। আফসোসের বিষয় বলেন, বাংলাদেশে আজ এতশো বছর পরে 2025 সাল, এখন পৃথিবী কত আধুনিক হলো, কিন্তু ওই যে অল্প পয়সা, বুঝেন নাই কথা? নমাজ কদ্দুর হুজুর, নমাজ কদ্দুর পড়ানে না। হ্যাঁ, ইমাম সাহেব এত ভালো টোয়াইয়া কি দিবেন, নমাজে না করতে, নমাজ বলে করতে। মুয়াজ্জিন তো নাই, হাজারো লাখো মসজিদে মুয়াজ্জিন নেই, মুয়াজ্জিন নেই, মুয়াজ্জিনের কোনো পদে নেই। বুড়া গ্রামের অসল একজন, ওনার বয়স 200-300 বছর হইব বয়স, এরকম বুড়া একজনকে দিয়া দিছে আজান দিতে। উনি আজান দেয়, উনি এমন করে, এটা আজান, এটার নাম আজান বলে? আজানের কোনো আহমিয়ত নাই বলে। আচ্ছা, আপনারা বলেন যে সাহাবায়ে কেরাম প্রত্যেকে আজান দিতে পারতেন না? তো সব সাহাবী জামাতে নামাজ পড়তেন না? তো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা মুয়াজ্জিন নির্ধারণ করলেন কেন? হযরতে বেলালকে নির্ধারণ করলেন কেন? তাই যে কোনো একজন যে কোনো সময় তো কি দিতে পারত, এক বেলার আজান 50 জনে দিতে পারত। কিন্তু আলাদা মুয়াজ্জিন যদি গুরুত্বপূর্ণ না হয়, তা হযরতে বেলালকে আলাদা নির্ধারণ করলেন কেন বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহারির আজানের জন্য, তাহাজ্জুদের আজানের জন্য ওনাকে আলাদা নির্ধারণ করছে। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীজির মুয়াজ্জিন, অল্প বয়সী কিশোর বয়সী মুয়াজ্জিন ছিলেন। নবীজি ওনাকে, হাদিস আমি নিজে পড়াইছি, আবু দাউদ শরীফের হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এক শব্দে আজান শিখাইছে, এবং টানবে যেটা বেশি টানাটাও শিখাইছেন। একামত যে আবার তাড়াতাড়ি পড়বে একটু আজানের চাইতে, এটা আলাদা করে বলে শিখাইছে। উনি বলছেন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দে আজান শিখাইছে। তাহলে আজান যদি গুরুত্বপূর্ণ না হয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্দে রাব্বিহি, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, যিনি আজান প্রথম স্বপ্নে দেখছেন, যেই রাত্রে একজন সাহাবী স্বপ্নে দেখছেন আজান, সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলা আমি এটা দেখছি। নবীজি বলছে সাদাকা, সঠিক বলেছে সে। এরপরে কিন্তু বেলালকে বলছে কুম, তুমি দাঁড়াও, তার থেকে এই বাক্যগুলো শেখো, এরপরে তুমি আজান দাও। কেন? উনি দেখছে, উনি এনে দিব, মানে যিনি স্বপ্ন দেখছেন তো ওনারই তো মুয়াজ্জিন বানানো দরকার ছিল। তাহলে বোঝা গেল এর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আলাদা আসমানি নির্দেশ আছে। নাইলে উনারে মানাইলেন না কেন? হযরতে বেলাল তো কি দেখে নাই? আজান স্বপ্নে উনি দেখে নাই, তো দেখছে আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা, ওই সাহাবীর নাম বলেন। যাই হোক, কথার প্রসঙ্গে বললাম আর কি, বহুত বড় গাফলত, আফসোসের বিষয়। মসজিদ 3 তালা, ইমাম সাহেব একজন রাখছে অসল, বুঝলেন নাই কথা? হ্যাঁ, আপনি যদি বলেন যে তো হুজুর হে উনি চলতে হবে না, না, অনুপযুক্ত ব্যক্তি কেন ইমামতি করবে? সে অন্য কাজ করবে। দেখি মামুলি খামখেয়ালি বিষয় যে কোনো রকম একটা টাকার ব্যবস্থা হয়ে গেছে, এখানে 100 মানুষের নামাজ, 200 মানুষের নামাজের জিম্মাদারি না, হয়তো আপনার মধ্যে এই উপযুক্ততা নাই, আপনি কেন ইমামতি করবেন? এটা কি কোনো নিজের বেড়ে যেন আমরা দলের লোক, ইমাম সাহেব হুজুর কোন রকমে জোড়াতালি দিয়া, দেখি দাদা কইছে বানতাম দান, বানতে আছি ও দাদা, তো এরকম কিছু আমার বাপ। অতএব খেয়াল করা, এক মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমাম মুয়াজ্জিন, এটা হওয়া উচিত যথোপযুক্ত। এখানে শুধুমাত্র টাকার দর কষাকষি, বেতনের দর কষাকষি,
কোনোভাবেই ইনসাফ না, এবং এটা প্রমাণ করে ওই মানুষগুলোর কলিজার ভিতরে নামাজের মহব্বত, ইহতেমাম, আখিরাতের মহব্বত কম। এটা প্রমাণ করে এই জন্য যে তারা চায় না তাদের নামাজ যথোপযুক্ত হোক। এই জন্য আমরা এটা আমরা আলাদা আলেম পাইলে ইমাম সাহেবদেরকেও বলি, আমি শতবার বলছি, বহু ইমামকে আমার জীবনে বলছি যে ইমাম সাহেব আপনার প্রথম কাতার, আপনি যে 5 বছর মনে করেন এখানে ইমামতি করেন, আপনার প্রথম কাতারের মুসল্লি মনে করেন এখানে 20 জন বা কয়জন হবে, না কথার কথা বলেন না, এনে কয়জন দাঁড়াইতে পারে, ধরেন 30 জন। তো প্রথম কাতারের 30 জন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে, কিছু মুসল্লি আছে প্রত্যেক মসজিদেই 20-50 জন মুসল্লি আছে যারা সবাই চেনে, মুখ চেনা, যে এরা নিয়মিত এই মসজিদের মুসল্লি। তাহলে এই প্রথম কাতারের মুসল্লি আজকে 5 বছর আপনি ইমামতি করেন, অথচ প্রথম কাতারের মুসল্লিগুলো এখনো সুন্নত মোতাবেক রুকু সেজদা ঠিক মতো দিতে পারে না, এদের নামাজ এখনো শুদ্ধ হয় নাই। আল্লাহর কসম, ওই ইমাম সাহেব হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা মামুলি পাইছেন এটা? হ্যাঁ, একটা 28-এ ঢুকবেন, একটা 30-এ একামত, আর একটা 39-এ বাইরে যাবেন, 2 রাকাত সুন্নত পড়ে দৌড় দিবেন। এতটুকুর নাম ইমামতি? বলেন হুজুর, এতটুকুর নাম ইমামতি? পিছনে তাকাবেন না? আমার মুসল্লিদের রুকু সেজদা ঠিক করা দরকার নাই আমার? তো এটা কার জিম্মাদারি? ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি। তো হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমামকে নির্ধারণ করা হয়েছে, তাকে অনুসরণ করা হবে, মানে লোকেরা তাকে অনুসরণ করবে এই জন্য। তাহলে লোকেরা তার থেকে শিখবে, তাকে অনুসরণ করবে, তার থেকে দেখবে, এই জন্য ইমাম সাহেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা রশিদিল আইম্মা, আল্লাহ ইমামদেরকে সঠিক পথ দেখান, কারণ তার সঠিক তো হাজারো লাখো পিছনে মুসল্লির সঠিক। আমরা পড়ছি, ওস্তাদদের মুখে শুনছি আমরা, যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন এরকম কাদাওয়ালা বৃষ্টি মুখর সময়ে কাদাযুক্ত রাস্তা দিয়ে হাঁটতেছিলেন আর কি। তো সামনে আরেকটা ছেলে 10-12 বছরের একটা বাচ্চাও হাঁটতেছিল। তো বাচ্চাটা বারবার লাফালাফি করে, ছোট মানুষ। তো ইমামে আজম তাকে ডাক দিছে, এই বাবা সাবধানে হাইটো, পিছলা খাইয়া পড়লে কাদা ব্যাক, তুমি তো আঘাত পাইবা। তো ছেলেটা পিছনের দিকে তাকাইয়া ওনাকে দেখছে, চিনছে, তিনি ইমামে আজম আবু হানিফা। তো আমি উস্তাদদের মুখে শুনছি, এই ছেলেটা তখন পিছনের দিকে ফিরে বললেন, হযরত, ইমামে আজমকে বলছে, আপনি আমার চাইতে সাবধানে হাঁটবেন, আমি পিছলাইলে তো আমিই পিছলাইলাম, আপনি পিছলাইলে একটা জাতি পিছলাই যাবে, আপনি পিছলাইলে জাতি পিছলাই। তার মানে ওনারা মনে করাই দিছে আপনি বহুত বড় ভারী জিম্মাদারিতে আছেন। এই জন্য এটা খেয়াল করা উচিত। শুধু মসজিদের শোভাবর্ধন এটা কাজ না, এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা না, গুনাহ না। ওরা টাইলস লাগানো গুনাহ না, আমি কি বলছি নি গুনাহ? গুনাহ তো বলি নাই। মসজিদ সুন্দর করা হয়, কিন্তু মসজিদের ইমাম হতে হবে উপযুক্ত। অনেক আমরা একটা বলি যে নিসবতের কারণে বস্তু দামি হয়, সম্বন্ধের কারণে। স্বাভাবিকভাবে ইট বালু সিমেন্টের তো ঘর, আর 10টা ঘরের মতো এটাও ইট বালু সিমেন্ট দিয়েই বানানো। কিন্তু যখন নিসবত মানে সম্বন্ধ, যে এটা আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর, এই কথা যখন যুক্ত হলো এটার সাথে, এবার এটা দামি হয়ে গেছে। এমনিতে তো কাবা ঘর যেটা, সেটাও তো এরকম ইট বালুর তৈরি, কিন্তু যখন এটা আল্লাহর ঘর, এই কথা যুক্ত হলো সম্বন্ধ, তো এটা দামি। এই জন্য নিসবতের কারণে দামি হয়। এমনিতে তো মদিনা ছিল ইয়াসরিব, এমনি একবারে অখ্যাত একটা জায়গা ছিল,
উল্লেখযোগ্য তেমন কিছুই নাই, না কোনো গ্যাসের খনি আছে, না কোনো স্বর্ণরৌপ্যের খনি আছে, না আলাদা কোনো বিশেষ সত্য প্রাকৃতিক কোনো কিছু আছে, কিচ্ছু না। স্বাভাবিক কিছু পাহাড়, খেজুরের গাছ, বাগ বাগিচা। এইটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন তো এটা দামি হয়ে গেছে, নবীর শহর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শের কারণে দামি হয়ে গেছে। এখন মদিনা, এই শব্দের মধ্যেই অনেক ভালোবাসা, এটা উচ্চারণ করার মধ্যেই অনেক মায়া আছে, অনেক দরদ আছে। এই জন্য নিসবতের কারণে দামি হয়, মানে সম্বন্ধের কারণে। এই জন্য আল্লাহর ঘর মসজিদ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মসজিদ সমূহ আবাদ করে তারা যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 ধরনের ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে। সেটা আমরা সবাই শুনছি, প্রসিদ্ধ হাদিস। তো এর মধ্যে এক ধরনের ব্যক্তি হলো ওই মানুষ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর মসজিদে যার দিল লটকে আছে, মসজিদে যার অন্তর ঝুলে থাকে, অর্থাৎ যার দিলের মধ্যে মসজিদের কথা মনে পড়ে, মসজিদের প্রতি ভালোবাসা, মহব্বত, টান, আগ্রহ যার অন্তর জুড়ে। মানুষ যেমন বলে দুনিয়াতে যে মাকে বলে যে মা 6 মাস যদিও ছিলাম শহরে ঢাকা, কিন্তু মনটা তো পড়েছিল আপনার কাছে। স্ত্রীকে বলে যে যদিও 1 বছর বিদেশ ছিলাম, কিন্তু দিল তো পড়েছিল তোমার কাছে, মনের টান। তো যে থাকে তো বাইরে ভিন্ন কাজে, কিন্তু মন পড়ে থাকে মসজিদে, দিল পড়ে থাকে আবার কখন যাব মালিকের ঘরে, আবার কখন সেজদা দেব, আবার কখন দিল শান্ত করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান। তাহলে মসজিদের সাথে সম্পৃক্ততা, এটা আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা দেবে। কি খামখেয়ালি কথা, তো খামখেয়ালি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে যখন আল্লাহর বান্দা ঢোকে তো সাথে সাথে সে আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। আর আল্লাহ তাআলা তার সেই মেহমানকে প্রথম মেহমানদারি করে কি দিয়ে? ওয়াকিরাহু আল মাগফিরা। আল্লাহ তাআলা তার বান্দার মসজিদে ঢুকার বরকতে অগণিত গুনাহ মাফ করে দেয়। এইটা হলো প্রথম মেহমানদারি, প্রথম শরবত। প্রথম যে শরবতটা দেয় মেহমানকে, ওইটা গুনাহ মাফ করে দেয়। এই জন্য মসজিদের আদাবের দিকে খুব খেয়াল করা। মসজিদের পানি দিয়ে আপনার মোটরসাইকেল ধুতেছেন, কার অনুমতিটা? আপনার আব্বা, আপনার বাপের এটা? মসজিদের পানি দিয়ে যে আপনি মোটরসাইকেল ধুন, মসজিদের পানি দিয়ে যে আপনি সাইকেল দিতেছেন, কার থেকে অনুমতি নিছেন? বলে মসজিদের চার্জারের ঘাটে যে আপনার মোবাইল চার্জ দিলেন, কার থেকে অনুমতি নিছেন? ব্যক্তিগত মোবাইল বলে। তাহলে মসজিদের ইন্তেজামের সাথে সম্পৃক্ততা হলে ভিন্ন কথা। ইমাম সাহেব মসজিদের ইন্তেজামের সাথে সম্পৃক্ত, মুয়াজ্জিন সাহেব মসজিদের ইন্তেজামের সাথে সম্পৃক্ত। আপনি কি? আপনি যে বাহিরের একজন, আপনি যে আপনার মুসল্লি, হ্যাঁ ঠিক আছে মুসল্লি। এই জন্য এটা খুব খেয়াল। ওলামায়ে কেরাম নিষেধ করেছেন যে একবারে মসজিদের মোমবাতি মনে করেন, এখন না নাই, আগে তো ছিল ব্যাপক। মসজিদের মনে করেন একটা মোমবাতি ধরাইছে আর কারেন্ট চলে যাওয়ার কারণে এখন আপনার একটা ব্যক্তিগত মোমবাতি, মসজিদের এই মোমবাতি থেকে কাঠি দিয়া না, মানে ওই মোমবাতি যেটা জ্বলতেছে এইটার থেকে শুধু আপনার মোমবাতিটা ধরাইছে,
তো এতে করে তো এই মোমবাতির কোনো ক্ষতি হয় না, কারণ এইটা তো এটা জায়গা জ্বলতেই আছে, এটা তার আমি কাঠি জ্বালাইছি না, এইটাও নিষেধ, এইটাও নিষেধ, স্পষ্ট নিষেধ। তাহলে এই বিষয়টা কি? মসজিদের এহতেরাম কি পরিমাণ, মসজিদের আদাব কি পরিমাণ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদা, আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতে যে বাধা দেয় তার চাইতে বড় জালেম আর কে হতে পারে, আর কে হতে পারে। এই জন্য করোনার সময় মনে আসেনি যে ওলামায়ে কেরাম এই ব্যাপারে বারবারই কি করছে, প্রতিবাদ করছে যে হাজারো ডাক্তারের নির্দেশিকা হোক, কিন্তু মসজিদ থেকে বিধিনিষেধ কি করে দেন, তুলে দেন। কারণ মসজিদ আল্লাহর বান্দাকে ঢুকতে বাধাগ্রস্ত করার অধিকার নেই। কারণ মসজিদ যখন ওয়াকফ হয়ে যায় তখন আর এটা অমুক বাড়ির তমুক বাড়ির না, অমুকে দিছে আমার দাদাই দিছে, আপনার দাদাই দিলে কি হয়েছে, হ্যাঁ মাতবরি করেন আপনার দাদাই দিছে, তো আপনি এটা কাঁধে করে নেন গা, আপনার দাদার মসজিদ জন আপনার আব্বাই দিছে, তো আপনি মসজিদের বাইক নিয়ে রাখেন, আবার টাইম মতো আইন আপনি থুয়ে যায় মসজিদ, আপনার নামাজের টাইম হইলে, বোঝেন নাই কথাটা। আপনার দাদারই যদি এখনো বলে তো তোর ওয়াকফ তো হয়েছে না, তোর আর ওয়াকফ হইলে আবার দাদার কি, বুঝেন না। আমার দাদাই মসজিদ দিয়ে গেছে, যার মন চায় ভাল লাগে নামাজ পড়েন, নাহলে যাই জ্ঞান, তোমার দাদাই দিছে, তোমার দাদাই তোমার নাতির বলে গেছে যে আমার নাতি তুই এভাবে বলিস 30 বছর পরে, এই জন্য দিয়ে গেছে, কেমন আপনি তো কি বললেন, তাহলে এটার ওয়াকফ হইল কই, ওয়াকফ হইলে আবার দাদার কই, কথার কথাই বললাম। খুব খেয়াল করা, মসজিদের আদাবের প্রতি সর্বোচ্চ নজর রাখা, মসজিদের ইমাম শ্রদ্ধেয়, মসজিদের মুয়াজ্জিন সম্মানী, মসজিদের খাদেম সম্মান। ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলুহুম আইম্মা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন জমিনে তোমরা যাদেরকে দুর্বল ভেবেছিলে আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। কোরআন শরীফের আয়াত। আচ্ছা, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনে তোমরা ভেবেছিলে এরা দুর্বল, এ হুজুর মানুষ বাত মিলে না, দে 3-4 হাজার টাকার ভিতরে হুজুর একজন রাখো। আমগর তো কাছে বলে অনেক মানুষ হুজুর অল্প পয়সার ভিতরে একজন হুজুর দেন, তাই অনেক সময় জিজ্ঞাসা করি মানে কোন হিসাবে অল্প পয়সা, কি এটা কেজি হিসাবে না রোজ হিসাবে না বদিল্লা হিসাবে, কি তা আস্তাগফির, হায় হায় আফসোস। মুসলমান মসজিদের টাইলস লাগাইতে লাগাইতে বাথরুম, টয়লেট, উঠান, বারান্দা, বাউন্ডারি ওয়াল সব কিছুতে লাগানো শেষ, আপনার আর শুধু সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ওনাগো শরীরটার যদি টাইলস লাগাইতে পারত উত্তম হতো, বুঝলেন না। কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়ে না, ইমাম সাহেবের বেতনের কথা উঠলে না হুজুর আমরা গরিব এলাকা, এলাকা দুর্বল এলাকা, আর নাই তো বলবে হুজুর হুজুর আলগা আছে, হুজুরে বেতন 6000 হলে কি আলগা হুজুর আছে, আলগা কি জিন, তো আলগা তো জিনের কয়, কারোর উপরে জিন সবার হলে না কয় তার আলগা ধরছে, আলগা কি আবার আলাদা কি, এই জন্য এটা মনে রাখা উচিত। আল ইমামু দামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম সাহেব হচ্ছেন পুরা মহল্লাবাসীর জামিন, জামিনদার। ইমাম সাহেব যেন বলল যে আমি আপনাদের ঈমান আমলের খোঁজ খবর রাখবো, আমি আপনাদেরকে আখিরাতের সন্ধান দেব, ইনশাআল্লাহ আপনাদেরকে এভাবে বলবো, বুঝাবো, শেখাবো, জানাবো যে যেন এই পথে চললে, শুনলে, শিখলে, পড়লে, বুঝলে, মানলে আমি আপনাদের জান্নাতের দায়িত্ব নিলাম, আমি জামিন।
না যাইলে এই সময় আমরা বইলেন এত বড় জিম্মাদার এই এক